বাংলাদেশের বিশ্বকাপ স্কোয়াড ঘোষণার পর নানান আলোচনা সমালোচনা নতুন কিছু নয়। এবার টি-টোয়েন্টি বিশ্বকাপ স্কোয়াডে মোহাম্মদ সাইফুদ্দিনকে দলে না রাখায় দেশের ক্রিকেটে নতুন বিতর্কের জন্ম দেয়। এবারের বিপিএলে দুর্দান্ত পারফরমেন্স করে নির্বাচকদের নজর কেড়েছিলেন সাইফুদ্দিন। ফলে জিম্বাবুয়ে সিরিজে ডাক পেয়েছিলেন তিনি। দীর্ঘদিন পর জাতীয় দলে ফিরেই প্রথম ম্যাচে 4 ওভার বল করে 15 রান খরচায় 3 উইকেট শিকার করেন তিনি। সিরিজের 4 ম্যাচ খেলে 8 উইকেট শিকার করেন সাইফুদ্দিন। এতে অনেকটাই নিশ্চিত ছিল যে আসন্ন বিশ্বকাপে বিমানের টিকিট পাবে এই পেসারও। তবে বাংলাদেশের দল ঘোষণা করা হবে আর চমক থাকবে না তা অসম্ভব। শেষ পর্যন্ত বিশ্বকাপ দল থেকে বাদ পড়েন সাইফুদ্দিন। তার পরিবর্তে দলে সুযোগ পায় পেসার তানজিম সাকিব। সাইফুদ্দিনের বাদ পড়ার পর নানান প্রশ্নের সম্মুখীন হয় নির্বাচক প্যানেল। বিষয়টি নিয়ে ব্যাখ্যা করেছে দলপতি শান্ত ও কোচ হাতুড়ি সিংহে। তবে স্কোয়াডে না থাকা নিয়ে নিশ্চুপ ছিলেন এই অলরাউন্ডার। এবার নীরবতা ভেঙে লাল সবুজের প্রতিনিধিদের শুভকামনা জানালেন সাইফুদ্দিন। বুধবার 15 মে বিশ্বকাপ যাত্রার শুরুর আগে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে আনুষ্ঠানিক ফটো সেশনে যোগ দেয় স্কোয়াডে ডাক পাওয়া ক্রিকেটাররা। এই ঘটনার একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের অফিসিয়াল পেজে শেয়ার করেন সাইফুদ্দিন এবং লিখেন, শুভকামনা রইল দলের জন্য। সেই সঙ্গে প্রার্থনা ও লাভ ইমোজিও জুড়ে দেন। এর আগে সাইফুদ্দিনকে দল থেকে বাদ দেওয়ার কারণ হিসেবে মঙ্গলবার 14 মে বিসিবির প্রধান নির্বাচক গাজী আশরাফ উদ্দিন লিপু জানিয়েছেন, জিম্বাবুয়ে সিরিজের ম্যাচগুলোতে ইয়র্কার ডেলিভারি করতে ব্যর্থ হয়েছেন তিনি। তাকে আরও উন্নতি করতে হবে। সাইফুদ্দিনকে বাদ দেওয়া ও তানজিম সাকিবকে দলে নেওয়ার বিষয়ে বুধবার 15 মে দুপুরে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে আনুষ্ঠানিক ফটো সেশন শেষে সংবাদ সম্মেলনে হাতুড়ি সিংহে বলেন, আমরা দুজনকেই সুযোগ দিয়েছি। সাকিব একটু জোরে বল করে সাইফুদ্দিনের চেয়ে। দুজনকে ভিন্ন অবস্থানে সুযোগ দিয়ে দেখেছি এবং সে চাপের মুখে ভালো করে। আর সে দলের সঙ্গে রয়েছে লম্বা সময় ধরে, তাই সাকিবকে বেছে নেওয়া হয়েছে।